পূর্ব মেদিনীপুরের সভা, মমতার নিশানায় শুভেন্দু অধিকারী, নাম না করে ফের গত্তার তোপ। 21-এর ভোটে নন্দীগ্রামে ভোট লুট, চক্রান্ত করে ফল বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল সুপ্রিমোর, দিলেন বদলার হুঁশিয়ারি। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জেতেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে 24-এর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। নন্দীগ্রামের ঘটনাটা তো আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ না কাল এর বদলা তো নেবই, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন, তমলুক ও কাঁথি। বৃহস্পতিবার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়ায় সভা করেন মমতা। এই পূর্ব মেদিনীপুরে একসময় তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু এখন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তার নাম না করে বারবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি চিরকালে বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইপিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। গদ্দাররা এটাকে দখল করেছে, এই দখল থেকে মুক্ত করুন তমলুককে, মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ে চাকরি ছাটাই। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবে, কিছু না, চুপচাপ আমায় বলে দেবেন। আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। বাপ্পাটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল, যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, সেদিন ইলেকশনে এখানে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, গদ্দারও। আমার হাত দিয়ে যেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। আপনার মুখ আর মুখোশ সবাই জানে। নিউজ 18 বাংলা। বিরোধী জোট ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়তে সাহায্য। গতকালই চুঁচুড়ার সভা থেকে ঘোষণা মমতার, যা নিয়েই রাজনৈতিক বিতর্ক। মন্তব্যের ভুল ব্যাখ্যা, হলদিয়ার সভা থেকেই আজ তৃণমূল নেত্রীর দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়াতেই আছে তৃণমূল, বাংলায় কোনো জোট হয়নি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি
বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নি শর্মা অগ্নিমিত্রা, কেন জানেন? বিজেপি কর্মীর বাবাকে হেনস্থার অভিযোগ, আর এই নিয়েই প্রচারে বেরিয়ে একেবারেই অগ্নি শর্মা অগ্নিমিত্রা পল। আগুন জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার, মেদিনীপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। পুলিশ সুপারকেও নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। পাল্টা কটাক্ষের সুর তৃণমূলের গলায়। তারা বলছে এসবই হতাশার বহিঃপ্রকাশ। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, এবার তাকেই মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার নারায়ণগড়ের খালিনাতে তিনি প্রচারে যান। সেখানে অগ্নিমিত্রা একেবারে অগ্নি শর্মা। আমি আছি, আমার সমর্থকদের গায়ে হাত দিলে, আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড়। কান খুলে শুনে নি টিএমসির নেতারা যারা আছেন। অভিযোগ, বুধবার বিজেপির এক কর্মীর বাবাকে হেনস্থা করেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সুশান্ত ধল। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার অগ্নিমিত্রা প্রচারে গেলে তার কাছে নালিশ জানানোই বিজেপি কর্মীর বাবা। এতেই অগ্নিমিত্রার অগ্নি হুমকি। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আমি এখান থেকে সংসদ হচ্ছি, তারপর এই হারমাতগুলোর কি ব্যবস্থা করতে হয় আমার জানা আছে। যদি আঘাত আনে আমার কর্মী আর আমার সমর্থকদের ওপর, নারায়ণগড় আর মেদিনীপুরকে স্তব্ধ করে রেখে দেবো। এসপি দ্বিতীয়বার সরকারকে আমি সতর্ক করে দিতে চাই, আপনি এখানকার এসপি, আপনি পক্ষপাতিত্ব না করে কাজ করুন। প্রতিটি জায়গায় যাচ্ছে, লোকজন তো পাচ্ছে না, যার ফলে অগ্নিমিত্রা পলের মাথা খারাপ হয়ে গেছে। ওর কথায় আমরা কোনো রকম প্ররোচিত হই না এবং আমাদের ছেলেদের প্ররোচিত হতে আমরা দেই না। হতাশাগ্রস্ত হয়ে এই সমস্ত কথাবার্তা বলছি। নিউজ 18 বাংলা। কেশপুরের দিকে নজর রাখবো। কেশপুরে হিরণের প্রচারে হামলা, হামলাকারীদের পাল্টা তারা বিজেপি কর্মীদের। বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকানোর অভিযোগ। জগন্নাথপুর বাজারে গাড়ি আটকে হামলার অভিযোগ। এদিকে দেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হিরণের। বিজেপির চক্রান্তের অভিযোগ করেন দেব। দলীয় কর্মী খুনে চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খুন করে তৃণমূলকে ফাঁসানোর অভিযোগ করেন দেব। এবার দেবকেই নিশানা করলেন হিরণ, পাল্টা হিরণকেও নিশানা করতে ছাড়লেন না দেব। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে, 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আর প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখ। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কত ভোটের দিন কাছে আসবে, অত মাথাটা হয় না উল্টো পাল্টা হয়ে যাবে বা উল্টো পাল্টা আরো বকবে। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে। সঙ্গে ওদের টাকা বিলি নিয়ে 2টো মন্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি খুন করতে চাই,
আমার মনে হয় না আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ও সকাল বিকেল 4টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই। ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম, এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণে যা বলার আছে বলবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো না। চতুর্থ দফা নির্বাচন শেষ, এখনো 3 দফায় নির্বাচন বাকি রয়েছে। প্রত্যেকেই অর্থাৎ নিজ নিজ কেন্দ্রে রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রচারে বেরোচ্ছেন। আর প্রচারে বেরিয়েই ক্ষোভের মুখে এবার শান্তনু ঠাকুর। ভাঙন দুর্গত এলাকায় ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। কল্যাণীর সান্নালচরে ক্ষোভের মুখে শান্তনু ঠাকুর। ভাঙন সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাসিন্দাদের। এবং আমার কেন্দ্র সরকারের লোকেরা সার্ভে করে যেখানে মনে করেছে যে দিতে হবে 13 কোটি টাকার কাজ ওপাশে চলছে, সেটার জন্য আমরা দায়ী নই। টাকা স্যাংশন করানো আমার দায়। আমি টাকা স্যাংশন করেছি, পশ্চিমবঙ্গের সরকারের যারা আধিকারিকরা আছে তারাও সার্ভে করেছে এবং আমার কেন্দ্র সরকারের লোকেরা সার্ভে করে যেখানে মনে করেছে যে দিতে হবে সেখানটাই দিচ্ছে। আমি এখন দেখে যেহেতু গেছি, আমাদের প্রধানমন্ত্রী আছে মোদি আর এমপি আছে প্রধানমন্ত্রীর লোক। একমাত্র এমপি বানতে পারতে আমাদের গঙ্গাটা পারতো না, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করেনি। কাজ করছে না, শুধু আমাদের ভয় পালিয়ে গেছে 5 বছর। সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না, সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া। গত 8 বছর ধরে 7 বছর ধরে যেটা করেছেন, তো সাবকনসিয়াস মাইন্ড ওটা লোডেড আছে, তো সেটা তো বেরোতে বাধ্য। হঠাৎ করে টিএমসি নিয়ে নিল, ও কথার ফাঁকে তো বেরিয়ে যাবেই। ওনারা সবটাই তৃণমূলের চক্রান্তই বলবেন, কেন সাধারণ মানুষ ক্ষোভের মুখে পড়েছেন। তৃণমূল মানুষের পাশে থাকে সর্বদা, যাকে মানুষ পায়নি অতদিন। 5 বছরে পরীক্ষিত সাংসদ যে মানুষের পাশে কোনোদিন পায়নি, কোনো উন্নয়ন হয়নি, কিছু করেননি মানুষের জন্য। এখন মিথ্যে বলতে হবে, ঘেরা খাচ্ছে, তাহলে মানুষের ক্ষোভে মরতে পড়তেই হবে। ফের উত্তপ্ত সন্দেশখালী। আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের। এফআইআর এর নাম তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলেই পরিচিত সৈকত দাসের। এবছরের শুরু থেকে সন্দেশখালী সরগরম। নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ, দফায় দফায় বিক্ষোভ, আগুন ভাঙচুর। সেই সন্দেশখালীতে ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারী মহিলার বাড়ি মাঝের পাড়ায়। তার দাবি, বুধবার সন্ধে 7:30 নাগাদ বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় 3 দুষ্কৃতী। কাছেই পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষমেশ মেয়ের চিৎকারে তাকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। অভিযোগকারীর এও দাবি, সন্দেশখালীতে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে বলার জন্য চাপ দেওয়া হয়। বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত। বুধবার রাতেই মহিলাকে নিয়ে থানায় যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে রণংদেহী রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। একদম মিথ্যা চলবে না। আপনারা থাকতে এখানে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? থানায় অজ্ঞাত পরিচয় 3 দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক তো তার সাকরেদ সৈকত দাস ওরফে পিকায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে। সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। দেখুন, আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমি সম্পূর্ণ নির্দোষী, আমি চক্রান্তের শিকার। যখন দৈহিকভাবে আক্রমণ করে মারতে পারলো না, যাই ঘটনা ঘটুক না কেন তার সঙ্গে নামটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যদি হাজত বাস করিয়ে দেওয়া যায়, তাহলে মাঠটা পরিষ্কার হয়ে যায়।
তৃণমূলের নেতা এই দিলীপ মল্লিক ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত সৈকত ওরফে পিকায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ তোলেন বিজেপির অর্চনা মজুমদার। সাদা রঙের একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই আমাদের সাগরিকা পাত্র ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়, তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে সাগরিকাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। 12ই মে অর্চনা এই অভিযোগ করেন। সেদিনই দুপুরে সন্দেশখালীতে ধুন্ধুমার হয়। তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। মার খান দিলীপ মল্লিকও। শেষমেশ পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন দিলীপ এবং তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো। এবার দিলীপ মল্লিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের। এতেই ভোটের বাজারে নতুন করে সন্দেশখালী উত্তপ্ত। যে রাত জাগছেন, বাস্তব পরিস্থিতিটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে। পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও। অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ, আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায়, সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর বেড়মজুরে নতুন করে উত্তেজনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। দিলীপ মল্লিক ও সৈকত দাসের গ্রেপ্তারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। যেহেতু আমাদের সন্দেশখালী এক দিদিভাইকে রাতের অন্ধকারে টিএমসির গুন্ডা বাহিনীরা মুখ হাত বেঁধে কেন ফেলে দিল। আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করি তখন পুলিশ আমাদেরকে এসে মারধর, এমনকি ঘর তাড়িয়ে আমাদের ঘরের ভিতরে দিয়ে মারধর করছে। আমরা দিলীপ মল্লিকের গ্রেপ্তারের দাবি রাখছি। তাই দিলীপ মল্লিককে কেন পুলিশ অ্যারেস্ট করছে না? দিলীপ মল্লিক নিয়ে পুলিশকে নিয়ে এই কাজগুলো করছে। একটা মহিলা হয়ে কি বলতে পারে যে আমাকে রাতের অন্ধকারে নিয়ে গেছে টিএমসির গুন্ডারাই নিয়ে গেছে? কারণ আমরা গীতাদিকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে আমরা আন্দোলন করছি যাতে আমাদের প্রতিবাদ থামিয়ে দেওয়া হয়। তার জন্য বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। জেল হেফাজতেই সন্দেশখালীর পিয়ালি। আপাতত পিয়ালির পুলিশ হেফাজত নয়, পিয়ালিকে হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। শনিবার পর্যন্ত পুলিশের আবেদনের শুনানি নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।